অনলাইনে আবারও কিছু হোলসেল ড্রেস এনেছি বিজনেসের জন্য। আর আমার কিছু ড্রেস, হাতের কাজের ড্রেস উঠে এসেছে কর্মীদের কাছ থেকে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ড্রেসগুলো আমি অন্য আরেকটা পেজ থেকে এনেছিলাম। আর এই ড্রেসগুলো সত্যি কথা বলতে আমি তাদের পেজে অনেকদিন ধরে এই ড্রেসগুলো দেখছিলাম, আর এগুলোও আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আমার স্টকে কিছু কাস্টমার আছে যারা এসে এই টাইপের ড্রেস খুঁজে, যেগুলোর মধ্যে দেখা যায় কটন ড্রেস হবে, তবে এক কালারের ভিতরে একটু জরি সুতার কাজ হবে, যেগুলো ঈদের জন্য অনেকে বা পার্টি ড্রেস হিসেবেও অনেকে অনেক পছন্দ করে। তো গাউসিয়া মানে ভুলুতা গাউসিয়া গেলে আমি এই টাইপের ড্রেসগুলো খুবই খুঁজি, কিন্তু কেন জানি আমি খুঁজেই পাই না, যেগুলোর মাঝে সালোয়ার থাকে লিলেন, তারপরে জামাটার কাপড়টাও যেন কেমন থাকে, ভারী লিলেন টাইপ বাংলা লিলেন থাকে, যেগুলো দেখা যায় ওয়াশ করার পর খেপে যায়। আবার সালোয়ারগুলো লিলেন থাকলেও কিন্তু পরা যায় না। তো এই ড্রেসগুলো অনেকদিন ধরে আমি দেখছিলাম, তো ভাইয়াদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া এগুলোর কাপড়ের কোয়ালিটি কেমন এবং সালোয়ারের পিসগুলো কি সুতি হবে কিনা। তো ভাইয়া বলেছে জি আপু, এগুলো সব সালোয়ার সুতি হবে। এগুলার সব সালোয়ার সুতি, প্লাস ওড়নাটাও একদম সুতি ছিল। আর এইটাও কটন ড্রেস, মানে কামিজটাও কটনের ছিল, তবে একটু সিল্কি টাইপের ছিল আর কি। যেটা এই টাইপের একটা ড্রেস আমার আছে, যেটা বাঙ্গি কালারের, তো ওইটা ওর কোয়ালিটিটা সেম এইরকম ছিল, তবে আমার ড্রেসটার অর্গানজা ওড়না ছিল, কিন্তু এইটার ওড়নাটা ছিল সুতি, যেটা আমার অনেক ভালো লেগেছে। আর দেখেন এটার হাতার মধ্যেও কত সুন্দর করে কাজ দিয়েছে। তবে আমার মানে সত্যি কথা বলতে আমি ছবিতে বা ভিডিওতে যা দেখেছিলাম তার তুলনায়, মানে সেই তুলনায় আমি বাস্তবে খুবই স্যাটিসফাই, মানে এত ভালো ছিল ড্রেসগুলো, মানে এত সুন্দর ছিল। আর এই যে লাল ড্রেসটা, ভিডিওতে কিন্তু কালারটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু রিয়েলে যদি আপনি দেখেন আপনার চোখই সরবে না এখান থেকে, এত সুন্দর কালারটা, একদম টকটকে লাল ছিল। মানে ওই যে একটা কালার আছে না যেটাকে রেড মেরুন কালার বলে, তো ওই রকম কালারটা খুবই সুন্দর। আর ওড়নাটার দুই পাশেই কিন্তু পার করে ডিজাইন করা আছে। আর পুরো ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে ড্রেস, যতগুলো ড্রেস এনেছি সবগুলো কিন্তু একই ডিজাইনের ছিল, শুধুমাত্র কালার ডিজাইন মানে কালারগুলো আলাদা ছিল। এটা হচ্ছে লাইট বাঙ্গি কালার, তো সবগুলো ডিজাইন একই ছিল, তাই বাকিগুলো খুলে দেখাচ্ছি না, আমি শুধু এভাবেই একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর প্রতিটা ড্রেসের কোয়ালিটি কিন্তু একদম 100% ছিল, কটন ছিল। লিলেন কাপড়ের ড্রেস বা সালোয়ার পরে কিন্তু একদমই আরামদায়ক না, সেগুলো দেখা যায় যে ওয়াশ করার পর খেপে যায়, চেপে যায়, আবার প্রচুর সুতা বের হয়, যেগুলো খুবই বিরক্তিকর। তবে এই ড্রেসগুলো যে আমি মানে অনলাইনে অর্ডার করেও যে আমি মনের মতো এই ড্রেসগুলো আমি পাবো আমি ভাবতেও পারিনি। আলহামদুলিল্লাহ, এবার যতগুলো ড্রেস আমি অনলাইনে এনেছি সবগুলো ড্রেসই আমার একদম মনের মতো হয়েছে। আর এই যে এই ড্রেসটা হচ্ছে জাম পেঁয়াজ কালার, অনেকেই কালারটা দেখে মনে করবেন যে এটা হয়তো খয়েরি অথবা কফি, এইরকম কিছু না, এটা হচ্ছে একদম জাম, ডিপ জাম কালার একটা কাপড় থাকে না, ডিপ জাম পেঁয়াজ টাইপের একটা কালার। তো কালারটা আমার কাছে খুবই আনকমন লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে গাঢ় কালারের ড্রেস যারা পছন্দ করে তারা অবশ্যই এই আনকমন কালারটা নিয়ে নেবেন। তো আজকে আমি আরও হাতের কাজের অনেকগুলো ড্রেস দেখাবো, এইখান থেকে কোনো একটা ড্রেস কালার আপনাদের যদি পছন্দ হয়ে যায় অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে। আর হ্যাঁ, অবশ্যই শুধুমাত্র ড্রেস নেওয়ার জন্য, ড্রেস কেনার জন্য আমার পেজে ইনবক্স করবেন, অন্য কোনো কারণে আমাকে ইনবক্স করবেন না, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। তো যাই হোক, আর এই প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর ছিল এবং সাথে কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। গত ভিডিওর ড্রেসগুলো দেখে অনেক অনেক কমেন্ট এসেছিল, অনেক ইনবক্স এসেছিল যে আপু আপনি এই ড্রেসগুলো কোন পেজ থেকে এনেছেন। আমি কিন্তু বলেছিলাম যে আমি এই ড্রেসগুলো সব ইসলামপুর থেকে এনেছি, আর আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু আমি ইসলামপুর থেকেই নিয়ে এসেছি, তবে অনলাইনে অর্ডার করে এনেছি, মানে তাদের পেজ আছে। আর অনেক আপু জানতে চাইছিলেন যে শুক্রবারে কি ইসলামপুরের দোকানগুলো খোলা থাকে কিনা। তো আমি সঠিক জানি না যে ইসলামপুরের দোকানগুলো খোলা থাকে কিনা, আমার প্রোডাক্টগুলো বৃহস্পতিবারে এসেছিল, যার কারণে আমি জানি না। আর আমি কখনো ইসলামপুর যাইনি, তাই সেটা শিওর আমি বলতে পারছি
পারছি না। তো আরেকটা কথা হলো, আপনারা পেজের নাম জানতে চেয়েছিলেন। একটা কথা হলো, আমি যেহেতু বিজনেস করি তাই আমি নামগুলো বলতে পারছি না, তবে আপনাদের আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। সেটা হলো, আপনারা যারা ফেসবুক চালান অবশ্যই ফেসবুকে যে একটুখানি সার্চ করবেন যে ইসলামপুর, হ্যাঁ ইসলামপুরের দোকান লিখে সার্চ করবেন হোলসেল মার্কেট। তো দেখবেন আপনার ওইখানে সিরিয়ালে কিন্তু অনেকগুলো পেজ পেয়ে যাবেন, ঠিক আছে। আর ইসলামপুরের প্রোডাক্ট কিন্তু সবসময় ভালোই হয়, তারা কিন্তু কখনো রিজেক্ট প্রোডাক্ট দেয় না। তাই আমি বলবো ইসলামপুরের সব ব্যবসায়ীরাই ভালো। আমি যতগুলো ড্রেস এনেছি, শুধু এগুলো এনেছি তা না, এর আগেও আমি বহুবার ইসলামপুর থেকে অনেক পেজ থেকেই আমি অর্ডার করে এনেছিলাম। আর তাদের প্রতিটা পেজই আমার মানে ভালো ছিল, আমি প্রতিটা পেজ থেকে ড্রেস ভালো পেয়েছিলাম। আর আমি কোনো পেজ থেকে ধরা বাঁধা ভাবে ড্রেস আনি না, আমার যেই পেজে যেই ড্রেসটা আমার পছন্দ হয় আমি তখন সেই ড্রেসটাই অর্ডার করে নিয়ে আসি। আর ইসলামপুরের যতগুলো ড্রেস এনেছি আমি তো বললামই সবগুলো ড্রেসই ভালো ছিল, ইনশাল্লাহ আশা করি আপনারাও ভালো পাবেন। তো অনেক প্রশ্ন ছিল, তাই ওইভাবে ইনবক্সে বা কমেন্টে বলা সম্ভব ছিল না, তাই ভিডিওর মাধ্যমে একবারে বলে দিলাম, যাতে যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা সহজেই এই ব্যাপারটা বুঝতে পারবেন। অবশ্যই ফেসবুকে গিয়ে আপনারা সার্চ করবেন ইসলামপুর লিখে, তাহলে দেখবেন যে অনেকগুলো পেজ ওইখানে শো করবে, চলে আসবে। তো সেইখানে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনারা অর্ডার করবেন, আশা করি ঠকবেন না। তো যাই হোক, এই যে কাপড়গুলো দেখছেন, এই হাতের গজ কাপড়গুলো প্রায় 3-4 মাস আগে এক আপু আমাকে অর্ডার করেছিল। আপু কিন্তু আমাকে 200 টাকা অ্যাডভান্সও করেছিল, কিন্তু কেন জানি এই আপুটা এই কাপড়গুলো নেয়নি। মানে আপুটা অ্যাডভান্স করেছিল আর বলেছিল যে আপু আমি কিছুদিন পরে এই ড্রেস মানে এই কাপড়গুলো নিব। আপু মনে হয় তার মায়ের জন্য ম্যাক্সির কাপড় আর পেটিকুটের কাপড় নিয়েছিল, কিন্তু আমি ডেলিভারি দেইনি। আপু বলেছিল সে বললে তারপরে ডেলিভারি দিতে। তো যেহেতু সে তার কোনো খোঁজ খবর নেই, তারপরে আমি তাকে মেসেজে ইনবক্স করি, এমনকি তাকে ফোনও দেওয়া হয়, কিন্তু কোথাও কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। হয়তো বা আপু কোনো একটা প্রবলেমে আছে। তো 3-4 মাস হয়ে গেছে, আর কতদিন এগুলো রেখে দেওয়া যায় বলেন। তো আমি এখন এগুলো সেল করে দিব। তো কোনো একদিন যদি আপু ইনবক্সে আসে তাহলে তখন আবার আমার স্টক থেকে অন্য কাপড় দেখিয়ে আমার দিতে হবে, কিছুই করার নেই। আমার তো বিজনেস, এখন আমার তো কাপড় সেল করতে হবে, তাই না? এতদিন তো আমি কোনো কিছু আটকে রাখতে পারি না। তো যারা সবসময় বলেন ফুল ক্যাশ অনে দেন, ফুল ক্যাশ অনে দেন, তো দেখেন অ্যাডভান্স করেও কিন্তু অনেকেই এভাবে ড্রেস নেয় না। তো অ্যাডভান্স করেই বিশ্বাস রাখে না, তো সেইখানে অ্যাডভান্স ছাড়া কিভাবে মানুষ বিশ্বাস রাখবে বা আমি বিশ্বাস করব কিভাবে বলেন? তো যাই হোক, আর কিছু বলছি না। আর এই ড্রেসগুলো সব আজকে আমার ফিল্ড থেকে উঠে এসেছে, মানে কাজ শেষ হয়ে এসেছে। যদিও এই কাজগুলো প্রায় অনেক দিন আগে কমপ্লিট হয়েছে, কিন্তু আমি হাতে পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে পেস্তা কালার বা অনেকে মিন্ট কালার বলে, তো জানি না এটা কি বলে। আর সামনের কাজটা তো দেখেছেন, আর এটা হচ্ছে পিছনে হাতাটা, আর পিঠে আমি একটা ফুল দিয়েছি। আর এটার গলা কিন্তু ডলার বসানো আছে, পুরো বডিতেই ডলার বসানো আছে। কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং কাজের ফিনিশিংও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই ড্রেসটা আমি কালার কন্ট্রাস্টে করেছি, মানে সালোয়ার ওড়না রানী গোলাপি দিয়েছি, আর কামিজটা আমি পেস্তা কালার দিয়েছি। আর এটা হচ্ছে সালোয়ারের কাজটা, দুই পায়ে এভাবে কাজটা পরবে। কেউ প্লাজো করতে পারবে, আবার কেউ চাইলে প্যান্টও করতে পারবে। তো আর এটার ওড়নাটা ছিল প্রাইডের, একদম প্রাইডের শাড়ি না, ওগুলো হচ্ছে প্রাইড যে ওড়না যে পাওয়া যায় প্রাইডের, ওই ওড়নাতে আমি কাজ করেছি। আর প্রাইডের শাড়ির চাইতে কিন্তু প্রাইডের ওড়নার কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর, একদম বেক্সি কোয়ালিটি। তো এই সেম ডিজাইনে আমি আরও একটা ড্রেস কাজ করতে দিয়েছি, সেটা কালো আর বাসন্তীর মধ্যে, আর এটা হচ্ছে পেস্তা রানী গোলাপের মধ্যে। এই দুইটা কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এটা ওড়নাটা কিন্তু বিশাল বড়, আমরা যে শাড়ি দিয়ে ওড়না করি না তার চাইতেও এগুলোর চওড়া অনেক বেশি বড় হয়। আর এটা একদম নামাজি ওড়না, আর পুরোটা ওড়না জুড়েই আমি কাজ দিয়েছি, দুইটা আঁচলে বড় করে কাজ দিয়েছি, সাথে ছিটা ফুল দিয়েছি এবং অনেকগুলো ডলারের কাজও আছে এখানে। আর এইখানে আমি শেড করে প্রতিটা কাজই শেড করে দিয়েছি, আর শেড করার কারণে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগছে। আর হ্যাঁ, এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, বারবার বলে দিচ্ছি আর কি। আজকে প্রায় 4-5 দিন পরে ভিডিও দিচ্ছি, প্রায় 4 দিন ধরেই আমার ভিডিও দেওয়া হচ্ছিল না, কেননা আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ, ফুড পয়জনিং হয়েছে। ও কোনো খাবারই খাচ্ছে না, সারা রাত ঘুমাচ্ছে না, তো সব মিলে আমি কোনো কাজই করতে পারছি না।
আমার প্রিয় আপুরা যেহেতু সবসময় আমার কাজগুলোই পছন্দ করেন, তো সেই কাজগুলোই যদি না করতে পারি তাহলে আপুদের সাথে কিভাবে শেয়ার করব। মেয়েকে নিয়ে আমার প্রায় সারাদিন সারা রাতই বসে থাকতে হয়, ও মানে কোলেই থাকে, খালি কান্নাকাটি করে আর কি। তো যাই হোক, সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন। আর এই যে এইটা হচ্ছে একটা ওড়না, প্রাইড শাড়ি থেকে যে ওড়নাটা করেছি সেইটা, আর এটার সাথে কিন্তু একটা কামিজও আছে আর সালোয়ারে আছে। তো ওইগুলোর কাজ কমপ্লিট আগেই হয়েছে, আমি হয়তো বা দেখিয়েছিলাম। এখন ওড়নাটার কাজও শেষ হয়ে এসেছে। আর এই যে মাল্টি কালার ড্রেস, অনেক আপুই কমেন্ট করেছিলেন অনেকবার যে আপু তোমার মাল্টি কালার ড্রেস কি তুমি করো না। তো আমি এইগুলো সব ফিল্ডে দিয়েছিলাম, মানে কাজ করতে দিয়েছিলাম, কাজ হয়েছিল না তাই আর দেখাতে পারছিলাম না। তো অবশেষে কাজগুলো কমপ্লিট হয়ে এসেছে তাই দেখিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু আমার একটাও ওয়াশ করা হয়নি, এগুলো আবার ওয়াশ করা হবে, আয়রন করা হবে এবং তারপরে কিন্তু এগুলোর সৌন্দর্য আরও বেড়ে যাবে। তো এই যে এটা হচ্ছে হাতার অংশটা, আর এগুলোর 3টা কালার, এই যে 3টা কালার দিয়ে আমি 3টা ড্রেস করেছি 3টা শাড়ি থেকে। আর এইগুলো তো সবসময় আপুরা দেখেন, জানেন। তো আমার স্টকে প্রায় হাতের কাজের অনেকগুলো ড্রেস জমা হয়ে গিয়েছে। তো আপাতত আমি আর হাতের কাজের নতুন কোনো ড্রেস করাবো না, মানে আপাতত আরও 2টা 2 পিস আমি কাজ করতে দিয়েছি আর কি। তো ওই 2টা কমপ্লিট হলেই শেষ, যেহেতু সামনে রোজা চলে আসছে। তো রোজায় তো কেউই এই ধরনের কাজ করতে পারবে না, অনেক বেশি পরিশ্রম হয়ে যাবে। তো সেই জন্য আপাতত আমি কাজগুলো বন্ধ রাখছি। আর আপাতত আমি যেই বিজনেসটা করছি, মানে বুটিক্স আইটেম নিয়ে বা লোন 3 পিস এটা সেটা নিয়ে যে কাজ করছি, সেটা নিয়ে আমি এখন কাজটা করব। আমার মনে হয় এইসব হাতের কাজের ড্রেসের বিজনেসের চাইতে ওই যে আমরা ড্রেস হোলসেলে নিয়ে এসে সেল করি, এইটার মধ্যেই বেশি শান্তি, মানে পরিশ্রম নাই আর কি, মানে পরিশ্রম একেবারেই কম। তো এই যে হাতের কাজে যেমন প্রফিট দেখা যায়, ওই ড্রেসও ওই প্রায় তেমনই প্রফিট হয়। তো আসলে হয় না ওইভাবে, এত কষ্ট করে এইখানে এত পরিশ্রম করে তারপরেও এই সেই সীমিত প্রফিট। আর যেটার মধ্যে পরিশ্রম নাই সেটার মধ্যেও সীমিত প্রফিট, মানে একই পড়ে যাচ্ছে। তো আমার মনে হয় ওই ধরনের আইটেম নিয়ে কাজ করাই বেশি ভালো। তবে এইটার মধ্যে একটা শান্তি কি জানেন, যে আমি যাদের দিয়ে কাজ করাচ্ছি তারা আমার মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে পারছে। তো এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ভালো লাগা থেকেই কিন্তু আমার এই কাজটা শুরু করা হয়েছিল, যেহেতু এই ধরনের কাজগুলো নারায়ণগঞ্জের মধ্যে খুব কমই হয়। এই টাইপের কাজগুলো বেশিরভাগই দেখবেন যশোর, রাজশাহী, পাবনা, জামালপুর এইসব জায়গাতে আর কি এইসব কাজ বেশি হয়। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম, যদি আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও আজকের এই ভিডিওটার ভয়েস দিতে আমার অনেকটাই প্রবলেম হচ্ছিল, তারপরেও দিচ্ছি, কেননা প্রায় 4 দিন হয়ে গিয়েছে ভিডিও দিতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আজকে ভয়েসটা দিতে বসেছি। মানে মেয়েকে নিয়ে খাটতে খাটতে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি প্রায়। মেয়েটা প্রায় বমি করতে করতে ওর শরীরের পানি যেন একদম শেষই হয়ে গিয়েছিল। সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করে দিয়ে যাবেন। এত কষ্ট করে ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবগুলো ওয়াশ করব, আর কিভাবে ওয়াশ করি কিভাবে মার দিই সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর ওয়াশ করার পরে আয়রনের পরে কেমন হয় সেটাও দেখাবো। আর এই তো এই ড্রেসটার অ্যাপ্লিকের কাজটা শেষ হয়ে এসেছে, এরপরে আমি ছাপিয়ে আবার এটা কাজ করতে দিয়ে দিব। এইটার বাকি পিসগুলো আমি কাজ করতে দিয়ে দিয়েছি। এইটার ওড়নাটা চওড়া একটু ছোট হয়েছে, আবার পাইপিং করার কাপড়ও নেই, আমি চিন্তা করছি এটার 2 পাশে লেস করে দিব। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।